বাক্যের গঠন বুঝতে গিয়ে কি প্রায়ই সমস্যায় পড়তে হয়? আচ্ছা, ব্যাকরণের ওইসব কঠিন নিয়মকানুন আপাতত ভুলে যান। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধু একটা মাত্র কৌশল ব্যবহার করে সরল, জটিল আর যৌগিক বাক্যকে একেবারে জলের মতো চেনা যায়। আমরা তো সবাই জানি, তাই না? ব্যাকরণের ওই মোটা মোটা বই, বিশাল সব নিয়ম কানুনের তালিকা দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা এমন একটা পথ ধরব যেটা অনেক বেশি সোজা আর অনেক বেশি কাজের। আসলে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে শুধু একটা কনসেপ্টের উপর। বলতে পারেন এটা একটা মাস্টার কি। এই চাবিটা একবার হাতে পেলে যে কোনো বাক্যকে চেনা বা সেটার রূপ বদলে দেওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। তাহলে কি সেই জাদুর চাবি? চলুন আর দেরি না করে দেখেই নেওয়া যাক। সেই মূল চাবিকাঠিটা হল সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে যাকে বলে ফাইনাইট ভার্ব। আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। খুব সহজ করে যদি বলি, সমাপিকা ক্রিয়া হল সেটাই যেটা শোনার পর আপনার মনে হবে যে হ্যাঁ, কথাটা শেষ হলো। মনের মধ্যে আর কোনো তারপর কি হলো এই প্রশ্নটা ঘুরপাক খাবে না, মানে বক্তব্যটা সম্পূর্ণ। এই স্লাইডটার দিকে একবার তাকান, তাহলেই দেখবেন পার্থক্যটা একদম পরিষ্কার। যেমন যখন কেউ বলছে এসো, কথাটা কিন্তু পূর্ণ। কিন্তু যদি বলে এলে, সাথে সাথে মনে প্রশ্ন আসে, এলে কি হবে? ঠিক একইভাবে খেয়ে বা এসে এগুলো শুনলে মনে হয় কথাটা এখনো শেষ হয়নি। এই অসমাপিকা ক্রিয়াগুলো আমাদের সবসময় একটা অপেক্ষার মধ্যে রেখে দেয়। আর এটাই হলো আমাদের আসল কৌশল, আসল ট্রিক। যখন আমরা কোনো বাক্যকে চিনতে চেষ্টা করব, তখন একটা বাক্যে যদি 10টা অসমাপিকা ক্রিয়াও থাকে, আমরা সেগুলোকে পুরোপুরি পাত্তা দেব না। আমাদের একমাত্র কাজ হবে শুধু সমাপিকা ক্রিয়া কটা আছে সেটা গোনা। ব্যাস, চাবি তো আমাদের হাতে চলে এসেছে। এবার চলুন দেখি এই একটা মাত্র চাবি দিয়ে কিভাবে আমরা সরল, জটিল আর যৌগিক এই 3 ধরনের বাক্যের তালা খুলতে পারি। তাহলে নিয়ম নাম্বার 1, আর এটাই সবচেয়ে সোজা। যে কোনো বাক্যে যদি আপনি দেখেন যে শুধুমাত্র একটাই সমাপিকা ক্রিয়া আছে, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ওটা একটা সরল বাক্য। ব্যাস, আর কিছু দেখারই দরকার নেই। এই উদাহরণটা দেখুন না, পাখিরা নীল আকাশে ওড়ে। এখানে বলুন তো কোন শব্দটা দিয়ে কাজ শেষ হওয়া বোঝাচ্ছে? ঠিক ধরেছেন, ওড়ে। একটাই সমাপিকা ক্রিয়া, তাই এটা একটা পারফেক্ট সরল বাক্যের উদাহরণ। কিন্তু মাথায় একটা দারুণ প্রশ্ন আসতে পারে, তাই না? যে কিছু বাক্যে তো কোনো ক্রিয়া চোখে পড়ে না। যেমন ধরুন, সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন। এখানেও কিন্তু অর্থটা সম্পূর্ণ। এই রকম ক্ষেত্রে আমরা ধরে নিই যে একটা সমাপিকা ক্রিয়া যেমন হয় বা এজ এখানে উজ্জ আছে বা লুকিয়ে আছে। তার মানে এটাও একটা সরল বাক্য। এবার আসা যাক জটিল বাক্যের রহস্য সমাধানে। জটিল বাক্য চেনার জন্য আমাদের ঠিক গোয়েন্দার মতো একটা জিনিস খুঁজতে হবে, আর সেই জিনিসটা হলো একটা জোড়া। জটিল বাক্যে দেখবেন সবসময় এক জোড়া সাপেক্ষ শব্দ থাকবেই থাকবে। এই স্লাইডে দেখুন কিছু খুব কমন জোড়া শব্দ দেখানো হয়েছে। যেমন ধরুন যে সে, যাতা, যদি তবে আর যখন তখন। এই ধরনের জোড়া শব্দ বাক্যে দেখলেই আর কোনো সন্দেহ থাকবে না, ওটা একটা জটিল বাক্য। এই বাক্যটা দেখুন, যদি আকাশ মেঘলা হয় তবে আজ বৃষ্টি আসবে। এখানে যদি আর তবে মিলে একটা জোড়া তৈরি করে ফেলেছে। যেই মাত্র এই জোড়াটা চোখে পড়বে আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন যে এটা একটা জটিল বাক্য। আর সব শেষে আসছে যৌগিক বাক্য। এটা হলো সবচেয়ে সোজা সাপটা। ব্যাপারটা অনেকটা এরকম, দুটো বা তারও বেশি স্বাধীন সম্পূর্ণ বাক্যকে একটা সংযোজক বা আঠা দিয়ে শুধু জুড়ে দেওয়া হয়েছে। এখানে খেয়াল করে দেখুন, ট্রেন এলো, এটা নিজের মধ্যেই একটা সম্পূর্ণ কথা। আবার আমরা পৌঁছালাম, এটাও একটা সম্পূর্ণ কথা। মাঝখানে শুধু আর শব্দটা এসে এই দুটোকে জুড়ে দিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল একটা যৌগিক বাক্য। তবে এখানে একটা খুব কমন ভুল প্রায়ই হয়। মনে রাখবেন, বাক্যে আর এবং বা কিন্তু থাকলেই যে সেটা যৌগিক বাক্য হবে তা কিন্তু নয়। আসল শর্তটা হলো সংযোজকটিকে অবশ্যই দুটো আলাদা সম্পূর্ণ বাক্যকে জুড়তে হবে। যেমন সাদিক আর বিবাহ করিবে না, এই বাক্যে আর কিন্তু দুটো বাক্যকে জুড়ছে না, তাই এটা একটা সরল বাক্য। এতক্ষণ তো আমরা বাক্য চিনলাম, এবার আসল মজাটা শুরু হবে। চলুন দেখি, কোনো রকম নিয়ম মুখস্থ না করে শুধু এই সহজ ধারণাটা ব্যবহার করে কিভাবে একটা বাক্যের
চেহারাটাই পাল্টে দেয়া যায়। তো আমাদের সামনে প্রথম চ্যালেঞ্জ হলো এই সরল বাক্যটা, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এখানে সমাপিকা ক্রিয়া একটাই, আর সেটা হলো আসে। এখন এই বাক্যটাকে যদি জটিল বানাতে চাই, তাহলে আমাদের কি যোগ করতে হবে? মনে করে দেখুন তো, জটিল বাক্যের সূত্রটা কি ছিল? হ্যাঁ, একটা জোড়া লাগবে। ভাবুন তো, কোন জোড়াটা এখানে সবচেয়ে সুন্দরভাবে বসানো যায়? একদম ঠিক, যখন তখন জোড়াটা এখানে দারুণভাবে খাপ খেয়ে যাচ্ছে। বাক্যটা হয়ে গেল, যখনই আত্মাকে চেনা যায় তখনই আত্মনির্ভরতা আসে। দেখলেন তো, কোনো কঠিন নিয়ম আমাদের লাগলোই না, শুধু গঠনটা বদলে দিলাম। চলুন আরেকটা চেষ্টা করা যাক। এবারের বাক্যটা হলো, তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম। এটাও কিন্তু একটা সরল বাক্য, কারণ একমাত্র সমাপিকা ক্রিয়া হলো বললাম। আচ্ছা, এবার এই বাক্যটাকে যৌগিক বানাতে হবে। সূত্রটা কি ছিল? দুটো আলাদা সম্পূর্ণ বাক্য লাগবে, আর তাদের মাঝখানে একটা সংযোজক। কিভাবে ভাঙা যায় বলুন তো এই বাক্যটাকে? এই তো হয়ে গেছে। তাকে 5 টাকা দিলাম, এটা একটা বাক্য। বাড়ি যেতে বললাম, এটা দ্বিতীয় বাক্য। আর মাঝে আমরা বসিয়ে দিলাম এবং। পুরোটা হলো, তাকে 5 টাকা দিলাম এবং বাড়ি যেতে বললাম। ব্যাপারটা কি দারুণ সহজ, তাই না? আসলে আজকের এই পুরো আলোচনাটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা যদি ভাষার ভেতরের এই সহজ গঠনটা ঠিকমতো বুঝতে পারি, তাহলে কি আমাদের নিজেদের চিন্তা ভাবনা, আমাদের ভেতরের অনুভূতিগুলো আরো অনেক গুছিয়ে আরো স্পষ্টভাবে প্রকাশ করতে পারি না? আর সেই ক্ষমতাটা অর্জন করাই কি সবচেয়ে বড় ব্যাপার নয়?